সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে রামপুর ইসালে সব মাহফিল 83তম মাহফিল। উক্ত মাহফিলের প্রস্তুতি গতকালকে আমাদের শেষ হয়ে গেছে। আজকে মাহফিলের প্রথম দিন। ইনশাল্লাহ বাদ জোহর আম বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আপনারা যে যেখানে আছেন মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আর মাহফিলের যে অসমাপ্ত কাজগুলো, যেটা আমাদের স্বেচ্ছাসেবক আছেন, এনারা এই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর আমি ব্যবসায়িকদেরকেও অনুরোধ করব, আপনারা কোনোভাবে রাস্তা যানজট সৃষ্টি করে ব্যবসার দোকানপাট করবেন না, এবং কোনোভাবে খেলনা জাতীয় এবং কাপড় জাতীয় যেটা খাওয়ার ছাড়া অন্য কোনো জিনিস যেন মাহফিলে না আসে, এটা শেষবারের মতো অনুরোধ করছি। যদি আপনারা এরপরেও যদি খেলনা বা কাপড় জাতীয় কোনো কিছু আনার চেষ্টা করেন, ব্যবসার দোকান খোলার চেষ্টা করেন, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী এটা প্রতিহত করবে। এবং আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমাদের বলা আছে, দাসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব সাহেবকেও বলা আছে, এলাকার শান্তি শৃঙ্খলার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিচ্ছে ওসি সাহেবের সাথে আলোচনা ক্রমে। ধন্যবাদ সবাইকে। সাফায়েত হোসেন স্বপন ভাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, সেটি হচ্ছে দোকান নিয়ে যে বিষয়গুলো তিনি পরপর অনেকগুলো কথা বলেছে। এর আগেও আমাদের সাথে অনেক ভিডিওর মাধ্যমে এসেছে। খাওয়ার দোকান ছাড়া অন্য কোনো দোকান এখানে না আসার অনুরোধ এখনো তার অনুরোধ রয়েছে। এরপরে স্বেচ্ছাসেবক নিয়ে তিনি কথা বলেছেন। তাদের যে গোপনীয় স্বেচ্ছাসেবক রয়েছে তারা গোপনভাবেও কাজ করবে। এছাড়াও যারা মাঠ পর্যায়ে কাজ করবে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ রেখেছে, সবাই যেন মাহফিলে অংশগ্রহণ করে, স্বেচ্ছাসেবক হিসাবে কাজের দায়িত্বটা চালিয়ে যায়। আমরা এই মুহূর্তে রয়েছি মাহফিলের একেবারে দক্ষিণ প্রান্তে, যেখানে মাহফিলের তবরকগুলো জন্য চুলা কোদা রয়েছে। সেই চুলা কোদার মাধ্যম দিয়ে আজকে সকাল থেকে এখানে মানুষ কাজ করে যাচ্ছে। আমরা অনেকের সাথে কথাও বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে 3 দিনের জন্য তারা বিনা শ্রমে এখানে কাজ করে যাবে। এর আগেও আমরা অনেকের সাথে কথা বলেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এমনও রয়েছে 1 মাস যাবত এখানে অনেকে কাজ করে গেছে, যেমন বাঁশ কাঠা নিয়ে মাঠের যাবতীয় কাজগুলো করাতে প্রায় 1 মাস যাবতীয় কাজ নিয়ে অনেকে আমরা এখানে দেখেছি। আমরা উপস্থিতি কয়েকজনকে দেখতে পাচ্ছি, যেমন ওনাকে আমরা দেখেছি আমাদের আগের ভিডিওতে আমরা ওনাকে নিয়েছিলাম, সেখানে উনি 15 দিন আগেও আমাদের একটা ভিডিওতে এসেছে। তখন ওনার কাজের যে দক্ষতা সেগুলো আমাদেরকে বলেছে, এবং যে কাজ তিনি বিগত 15 থেকে 20 বছর যাবত এই মাহফিলে করে যাচ্ছে সেগুলো আমাদেরকে জানিয়েছে। আজকে আমরা একজন মুরব্বীকে পেয়েছি, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে এসেছেন? আমি আমার বাড়ি হলো চিটারগান্ধী। আপনি কোন ডিপার্টে আছেন? আমি আছি এই সেক্টরে আছি, পাকের এখানে, এবং খাদিমের ব্যাপারে, তারপরে এগুলার আয়োজন। কত বছর যাবত আছেন? আমি আজকে মনে হয় 30 থেকে 35 বছর পর্যন্ত আমি এখানে দায়িত্বে আছি। আপনার কি এমন কোন স্মৃতি মনে আছে যেটা এখনো আপনার ভিতরে কাজ করে? বাসে ছোট হুজুর বড় হুজুর থাকা অবস্থা, যদি সেই স্মৃতিটা আমাদেরকে একটু। স্মৃতিটা ছোট হুজুর বড় হুজুরের বহুত স্মৃতি আমরা দেখছি এখানে। ওনারও যে কার্যকলাপ যেটা ছিল, ওনারা মনে করেন গাইবি কিছু কথাবার্তি তাদের থেকে পাওয়া হয়েছে, এবং বড় হুজুর উনি এক জায়গায় গেছে, ওইখানে যাওয়ার পরে মনে করে সরে হাজাকারে ধরার পরে 60,000 টাকা নিচে, ওইখান থেকে মানে ওরা বয়ে তারপরে ওরা ওইখানে আনি টাকা দিয়ে গেছে। ওদের বহুত মনে করে ইয়ে আছে, কার্যকলাপ আছে ওনাদের এখানে, যাতে কাজ করে বহুত দান হয়, বুঝছেন। এবং শৈলগত আল্লাহ দিলে ভালো রাখে। আমরা কাজ করি এই জন্য আমরা দিন দিন আমরা পরিবর্তন হতেছি, আমরা বিনয় হয়েছে কাজ করতেছি, এবং সবাই বিনয় হয়েছে কাজ করতেছে। আমি যে এই পর্যন্ত কাজ করি আইছি, আল্লাহ যে আমার দিন দিন আমার পরিবর্তন হচ্ছে, আমার আল্লাহ উন্নতি দিতেছে এই মহফিলে হচ্ছে। আপনারা কতজন এখানে কাজ করছেন? আমরা আমার সেক্টরে আছে মনে করেন 70 জন আছে। আপনার সেন্টারে 70 জন আছে। স্তরে স্তরে মানুষ আছে, স্তরে মানুষ আছে। আর ওই সাইডে আছে মনে করেন মানিক আছে, জহির আছে, তারপরে আরো লোকজন আছে, ওরা পাকে এখানে আছে। আর মনে করেন উনি আছে মনে করেন আমাদের মাংস যেগুলা ফুল মাংসগুলা ওনার মাধ্যমে আসে, কথা বুঝছেন। তাহলে মোটামুটি আমরা এই মহফিলের মাধ্যমে আমরা মেলা লাভবান হচ্ছি। এই মহফিল আমরা খেদমত করি।
আল্লাহ আমাদেরকে মেলা আল্লাহ রসুল্লাহ দর্শক আমরা জিল্লু ভাইয়ের সাথে কথা বলি, যার যার কথাগুলো আপনারা আরো একবার শুনেছেন। নোয়াখালী বাসা জিল্লু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কোনায় আছেন? আমরা এখানে ওই গরু আনি, গরু জবা করি। হ্যাঁ। তো গরু জবা করি, ওই কুড়ি নেলা গরু দিই। হ্যাঁ। তো কুড়ি নেলারা গরুগুলা কুড়ি ওই ফাতিলে দেয়, হুজুরগ মান্দ্রাসার সামনে ফাতিলে সেইখানে দেয়। আবার ইয়ানে ওই যারা আল্লাহ রাস্তায় খাওয়া ওই এখানে 12-14টা ড্যাগ আছে, ওই ড্যাগে দেয়, গোস্তগুলা ভাগ করি দোনো ফাঁসে দেয়। গরু কাটবেন কখন থেকে? গরু গাড়ি আল্লাহ বাসায় রাখলে জোরন নামাজ ওই হুজুরেরা ওই অনুমতি দিলে, তো আমাদের ওই সালামাজি আছে হেমিয়া অল দায়িত্ব, তো হেমিয়া হুজুরের বাড়িতে গরু করে আনে বার করে দিলে আমরা ইয়ানে কুড়া কাটা করে ওই জায়গা জায়গা পৌঁছাই দিই। আসসালামু আলাইকুম। আমরা ওদের থেকে শুনেছি এই মাহফিলের গরুর যে ডিফারটা সেটা আপনার দায়িত্বে রয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কতটা গরু জবা করতে পারি বা এই মাহফিলে কতটা গরু জবা হবে? আলহামদুলিল্লাহ, আজকে তো আমার প্রথম দিন। এই প্রথম দিনে যে আমরা 6টা গরু জবা করবেন। এরপর অনুমানিক লাস্ট পর্যন্ত কতটা গরু জবা হতে পারে? এই 35-36 হবে। 35-36টা। আপনি এখানে কত বছর যাবত আছেন? আমি যে এখানে আপনার দীর্ঘ 10 বছর আছে। দীর্ঘ 10 বছর যাবত। দর্শক আমরা একের পর এক অনেকের সাথে কথা বলেছি। ধরেন এখানে মহাপুরে একটা আওয়াজ হইলো কিয়া গরুর শট। জি। তো বড় হুজুর করতো কি হেমিয়া দোয়া দূরে জড়তো, আর উনি ওনার বাবার কবর তলাক যাইতো, আর আইতে এই ফাঁকে দি ওই কষাই করে করলে তোমরা রেডিও গরু আসতেছে, গরু আসতেছে। কতুন আসতেছে এটা কেউ দেখ না, এর পাট করি আল্লাহ তরবিয়া গরু চলিয়ে আইয়ে চাইলে শর্ট খাই, চাইলটা চলিয়ে আইতো না, দেখে শর্ট খাইতো না, কিন্তু বিভিন্ন আনতো আগে দেখ মানুষের বাড়িতে আনতে হবে বিনা পয়সায়, আবার দিয়ে আইতে অনেক দেখ আনন্দ লাগে না। এখানে আল্লাহ রাস্তে যে মানুষের ধরেন আমনে দিছে ওতে দিছে এইভাবে পাবলিকে দেওয়াতে ডেকের সামদা হয়ে গেছে। কিন্তু এখন ওই কিছু প্লেট আর বাসনের শর্ট আছে, ও মাড়িয়া বাসমান এটাতে বছর বছর এটা কিনে, আর বাল্টি এগুলা হুজুরা কিনে দেয়। আর আরেকটা জিনিস রয়েছে, আপনার একটা জিনিস চুরি হয়েছে, তো আপনি আজ ছোট হুজুর কাছে কইছেন হুজুর আরে সাদের চোর লই গেছে না, এটা লই গেছে। তো হুজুরে এমনি করে মাথার উপর দিয়ে একটা ইয়া দিয়ে থাপড় তিনটা দিতে দিয়ে আবার পরে কইলে য তোমার এই জিনিস চলি এইভাবে বহুত জিনিস মানুষ পাইছে, নজির আছে, এটার এটা ইয়ে আছে। বড় হুজুর ছোট হুজুর এদের মুক্তি সাহেবের শর্ট খাইছে তো অনেক বড় হুজুর জিকির করতেছে ভাগের দি, উনি জিকির করি বললো যে তোমরা একটু গছে ওইদিকে গরু গাড়ি লই সাইল লই আসতেছে, ওইটা যে উগে আনো, আসলে যাই সাজা হাসা হাসা। আচ্ছা গত বছরকার কথা শুনেন, গত বছর একটা গরুর শর্ট শেষ দিন, গরু নাই 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 গরুর শর্ট। তখন আল্লাহর কি মহিমা, বড় মেয়ে কইলো আমাদের গরু আসতেছে, এ কিছুক্ষণ আইতেছে, কিছুক্ষণ পরে ভিতরে আইতেছে, উনি জানে আর আল্লাহ জানে গরু। এরপরে ফট করে গরু অজ্ঞা, কিন্তু আমি গরু অজ্ঞারে সব ধরনের মন্ত্রী গোস্ত শর্ট খাইছে আর ঠিক আমাদের 2.5 মন হইতে 3.5 মন একটা গরু চলে আইছে। এটা গত বছরকার কথা কইছে। তো এইভাবে এটা চলতেছে, এটার মানে সব পাবলিকের। মুক্তি সাহেবেরও এইভাবে আমাদের এখানে শর্ট খাইলে আল্লাহ তরবিয়া ওনারা কি দোয়া দুজনে কি আর জানি না, ইয়ার এটা আসি যায়, এটার কোনো শর্ট খা না। এবছর মাছ বন্যার কারণে হসি গেছে, এখন কইলো আর চতুর্দিকে তো মাছ লইব, অনেকবার 1-2 গ্রামের মাছ লইছে আর উড়ি গেছে, কিন্তু আর সাইডের কোনো গ্রামে তো মাছ লাগে না। আমারে 1 সপ্তাহ ঘুরেছে মাছ কাটবো করে, আমরা বাঁশের দায়িত্ব নিয়েছে কাটা, পরে কইলো যে বাঁশের বুঝে গেছে, পরে আমি আইসি আর ওই মেম্বারে কইলো যে ভাই আপনারা আসলে ঘুরেছি এই কারণে, আমাদের বাঁশের বুঝে গেছে এই কারণে তিতিরকান্দির থেকে এবার কাটবো না, বুঝছেন? তো আর তিতিরকান্দি কাটে নাই কারণ বাঁশের বুঝে গেছে এইভাবে এই বছরে বাঁশ। দর্শক আমরা আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে সামনে নিয়ে যাব, আপনারা দেখতে পাচ্ছেন গরু জবা হবে, আমরা সেই গরু জবার দৃশ্যটা দেখব। ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই, অসংখ্য মানুষ এখানে রয়েছে। এভাবে একের পর এক গরু জবা হবে। প্রায় আমরা যা শুনেছি 30 থেকে 35টা গরু গত বছর জবা হয়েছে, এবছরও এমনটাই হবে।